গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা লাইফস্টাইল 7 আরেক ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তো ভালোই আছো, আমিও ভালো আছি। তো এখন বৃহস্পতিবার, আজকে ঘড়িতে এখন বাজে 7:35 আর আমি সকালবেলা উঠে পড়েছি 6:45 নাগাদ। উঠে আমার মুখ হাত পা ধুয়ে ওষুধও খাওয়া হয়ে গেছে, আর রান্নাঘরে যে আমার টুকিটাকি কাজ থাকে সেগুলোও করা হয়ে গেছে। এখন খাবো চা, তার আগে তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো চলো আজকে কি করি না করি তোমাদের সবটুকু শেয়ার করব। তার আগে দেখাই আমি রান্নাঘরে কতটুকু কি কাজ সারলাম। আর আজকে বৃহস্পতিবার, আজকে একটু কাজ আছে, পুজো দেওয়া আছে, ঠাকুরের বাসন আছে, আজকে অনেক কাজ আছে। চলো তাহলে দিনটা স্টার্ট করি। আজকে রান্নাঘরে এতটুকু কাজ হয়ে রয়েছে, দেখো অনেকটাই কাজ এগিয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত এটা ফুটছে, আর একটু পরে আমি ঢাকা দিয়ে এই যে নামিয়ে রেখে দেব। পরে আবার খানিকক্ষণ পরে এটাকে আবার একটু ফুট দিয়ে তারপরে উড় দেবো, যেটা আমি রেগুলারেই করি। আর স্নেহার হালকা টিফিনের জন্য এটা দিয়ে দিয়েছি। 2 রকমের আঙুর আছে, বাদাম আছে, খেজুর আছে। আর এই খেজুর আর বাদামটা না ও কালকে নিয়ে গেছিলো, এই যে মোরব্বটাও দিয়েছিলাম, ও এটা টিফিন বক্স থেকেই বার করতে নাকি ভুলে গেছে। কালকে আবার আমি রাত্রে খেজুর আর বাদামটা ধুয়ে দিয়েছি, কালকে আর নতুন করে ওই জন্য বাদাম আমি ভেজাইনি। আর আঙুর নিয়ে এসেছিলাম, কালকে বাজারে গেছিলাম, তো ওই আঙুরগুলো একটু দিয়ে দিয়েছি। আর লেবুটা দিয়েছিলাম, সেই কমলা লেবুটা, সেটাও ব্যাগের মধ্যে রয়ে গেছে। তো সেটা তো রয়েছে, ওই জন্য আমি আর বার করিনি, তো ওটাকে দিয়ে দেবো। আর এগুলোকে একটু ধুয়ে দিয়েছি। আর এদিকে স্নেহাকে আজকে পাস্তা করে দেবো, এখানে পাস্তা বার করাই আছে। আর এই যে একটা ডিম দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার আমি খাবো না, স্নেহাকে করে আবার আমি গ্যাস পরিষ্কার করব, তারপরে চা খাবো। তো এদিকে সমস্ত কেটে রেখেছি, বাঁধাকপি, গাজর, বিনস, মটরশুঁটি একটু কটা ছিল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আলু দিয়েছি। আর এই ডিমটা দেবো। আর ওকে একটা আমি মাছ ভেজে দেবো, কালকে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গেছিলো, খুব ভালো লেগেছিলো নাকি ওর গরম গরম, তার জন্য আজকে মাছ ভাজা দিয়ে ভাত করে দেবো ওকে। ভাত তো হচ্ছেই, গরম ভাত, আর মাছ ভেজে দেবো, গরম গরম খেয়ে যাবে টিফিনে পাস্তা। আজকে পাস্তাতে ভাবছি হলুদ দেবো না, এখন দেখি পরে যদি আমার মুড হয় দিয়ে দেবো। আর ডিম ভাজা হয়ে গেছে, আর মাশরুমটাকে একটু সেদ্ধ করে হালকা করে একটু কড়াইতে নেড়ে নিয়েছি। স্ন্যাক টিফিন আমি ভরে দিয়ে দিয়েছি বক্সে। আর এটুকু পাস্তা বেঁচে গেছে, আজকে তো আমি টিফিন করতে পারবো না, যেহেতু এর মধ্যে পেঁয়াজ রয়েছে আর ডিম রয়েছে। তো এটা টিফিন বক্সে ভরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো, কালকে টিফিন হয়ে যাবে আমার বা স্নেহা যদি নিতে চায়। আর এদিকে মাছটা এই কড়াইতেই ভেজে নেবো, কড়াইটা ধোবো না, দিয়ে একেবারে গ্যাস ট্যাস পরিষ্কার করবো। আর আমি এই পাস্তা বসানোর আগেই না, রাত্রিতে তো গ্যাস ধুয়ে রেখেছিলাম, যেহেতু ভাত বসিয়েছি, তো ভাতটা নামিয়েই না সঙ্গে সঙ্গে চা খেয়ে নিচ্ছি, নাহলে এতক্ষণ আমি চা না খেয়ে কোনো কাজ করতে পারতাম না। আর মাঝখানে একটু ফুল আনতে গেছিলাম, বৃহস্পতিবার ফুলের দোকানেও ভিড় হয়। এত তাড়াতাড়ি তোর চুলে শ্যাম্পু করিস, কোথায় চলে যায় রে শ্যাম্পুর সব ইয়েগুলো? হ্যাঁ, চুল বা আমারও চুল হেভি অয়েলি স্ক্যাল্প, যে চুল শ্যাম্পু করি পরের দিনই মনে হয় কেমন লাগে, তেল দিয়েছি। বন্ধুরা এখন 9:15 বাজে, আর একদম রেলগাড়ি মতন ছুটছি আমি, খুব মানে দেরি হয়ে এই মেয়েটার জন্য, স্নেহার জন্য দেরি হয়ে যায়, আমার টাইম মতন ঠিক হয়ে যায়। ওই ঘুম থেকে ওঠে ডিগডিগ করে, এবার যেই উঠে যায় সেই একবার পুরোপুরি লেগে যায়। একদিকে ভাত মেখে মাছ ভাজা তো হয়েই গেছিলো, ফটাফট খাবি দিয়েছি, ও ইউনিফর্ম পরছিল। এবার চুল বেঁধে দেবো, ও ক্রিম মাখতে থাকুক, নিচে আমি স্কুটি বার করবো, ততক্ষণ সাট করে ছেড়ে আসবো। আবার ওর মান্থলি টিকিটটা শেষ হয়ে গেছে, মান্থলি টিকিট কাটতে হবে, অনেক কাজ আছে আজকে, বাড়িতে এসে কাজ আছে। আর এই দেখ পুরো দোকান বাজার বসানো আছে, বিছনাপাতির চাদর চেঞ্জ হবে আজকে। আছে আমি যাই নিচে। হ্যাঁ, আমি খাটের উপরে ব্লেজার টাই সবই আছে, পয়সা রাখা আছে ভাড়া। হ্যাঁ, আমি নিচে যাচ্ছি স্কুটির চাবি নিয়ে আর ফোনটা নিয়ে। চলো বন্ধুরা, ওকে ছেড়ে আসি, আজকে খুব দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো লেগে গেছে, পরে কথা হচ্ছে। হ্যাঁ, বুঝি পড়ে গেল। বন্ধুরা স্নেহাকে ছেড়ে টোটোতে বসিয়ে দিয়ে
টিকিট কাউন্টারে টিকিট কাটলাম মান্থলি, টিকিটটা তো নিয়ে যেতে পারিনি, ও ওখান থেকে রেগুলারে কেটে নিচ্ছে। কয়দিন হয়ে গেছিলো, শেষ হয়ে গেছে, টাইম করে করা হচ্ছিল না। মান্থলি টিকিট কাটলাম কাউন্টারে, ওখানে একটু দরকার ছিল, সেই দরকার মেটালাম। বাজারে গেলাম, বাজার থেকে এই যে শাক ঠাক আনলাম, মেথি শাক আনলাম, লাউ শাক আনলাম, কুমড়ো আনলাম, আর গাজর ঠাজর আনলাম। গাজর শেষ হয়ে গেছিলো, হাঁপিয়ে গেছি, কথা বলতেও কষ্ট হচ্ছে। চলো পরে কথা বলছি তোমাদের সাথে। সবজি টবজি কেটে দেখো একেবারে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে মুগের ডাল একটু খালি কড়াইতে আজকে ভেজেই নিলাম, ভেজে মানে একটু জাস্ট গরম করে নিয়েছি, আমি সেরকম ভেজে খাই না। এই যে কড়াইটা এখনো গরম রয়েছে, ভাতের হাঁড়িতে তো ভাত হয়েই রয়েছে, এটা খাওয়ার সময় আমি একটু গরম করে খাবো ভাতটা, কেন দুপুরে খাবো তো ঠান্ডা হয়ে যাবে। আর চা খাবো আর একবার। আজকে এত কাজে তাড়া লেগেছে না, আমি কি দিয়ে শুরু করব আর কোথায় গিয়ে যে কাজ শেষ করব কিচ্ছু বুঝতে পারছি না। বৃহস্পতিবারের এখনও বাসন মাজা হয়নি, অন্যদিন আমি বুধবারে মেজে রাখি, এবারে এ সপ্তাহ আমি সেটাও করিনি, ওই কাজও পড়ে রয়েছে, পুজো দেওয়া বাকি রয়েছে। তো আমি তাড়াতাড়ি করে রান্না করে আগে সরে আসি। এখানে আছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে, নিরামিষ ডাল। তো এটা সেদ্ধ হয়ে গেলে লাউয়ে দেবো আজকে, এই যে সিম দেবো, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর লাউ এনেছি বাজার থেকে, কালকেই এনেছিলাম, লাউটাকে পিস পিস করে কেটেছি। আর এখানে না গন্ধরাজ লেবুর পাতা নিয়ে আসলাম বাজার থেকে, এগুলোকে ডালের মধ্যে দেখবে, মুগের ডালের মধ্যে দেবে, এত সুন্দর স্বাদ হয়, স্বাদ না গন্ধ হয় খুব সুন্দর। তো এইটা আর অর্ধেক টমেটো ফ্রিজে ছিল, তার জন্য ভাবলাম এটাকে আমি ডালে দিয়েই দিই। আর 2 পিস বেগুন ভেজেছি, এটা আমার এবেলা ওবেলা হয়ে যাবে ভাজা, স্নেহা যেহেতু বেগুন খায় না। আর লাউয়ের ডালে, লাউ আর সিম ডালে লাস্টে একটু ধনে পাতা দেবো, এটা কুচিয়ে ধুয়ে রেখেছি। আর এখানে আছে মেথি শাক আর আলু মেথি করব। আর এটা না কালকের ভাত আছে, ছোঁয়াছি আছে, তো ওই জন্য আমি আর এটাকে আলাদা করেই রেখেছি জল দিয়ে, কাউকে দিয়ে দেবো, খেতে খেয়ে নেবে। আর নিরামিষ চাটনি করলাম, কাজু কিশমিশ আর আমসত্ত্ব, খেজুর, টমেটো সব দিয়ে এই চাটনিটা করলাম। এখন রান্নাটা তাড়াতাড়ি করে এসে সরে এসে আমি পুজোতে ঢুকতে পারলে আমার শান্তি, আমার মাথার জন্য টেনশন উঠে গেছে পুজো যতক্ষণ না হবে। আর এদিকে আমার বিছনার চাদরও চেঞ্জ করা হয়ে গেছে পুরো ভালো করে। খাটের যেদিনকে আমি গদিটা সরিয়ে এনে বেডশিটটা চেঞ্জ করি না, সেদিনকে পুরো ভালো করে ডিপলি ক্লিন করি, ওই পাশ থেকে একদম কাপড় দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ডিপ করে ক্লিন করে নিই। বাকি দিন তো এমনি ওপর ওপর ডাস্টিং হয়, এই সমস্ত জিনিসগুলো সব রেগুলারই ডাস্টিং হয়, ডাস্টিং আমার বাকি থাকে না। জানলা ঠালা রোজই মোছা হয়, তো ওই খাটের ওই পাশটা রোজ মোছা হয় না, যেহেতু চাদরটাকে সরে যায় উল্টোপাল্টা দেখতে লাগে, তার জন্য গদি এদিকে টেনে নিয়ে আসি আর ভালো করে ডাস্টিং করে আবার বেডশিট পাল্টে দিই। আর বেডশিট পাল্টাতে না বন্ধুরা খুব জ্বালা হয়, একা হাতে গদি টেনে আবার গদি সাইজ করে বসানো। আর আমার বেডশিটের একটু যদি চাদর এদিক ওদিক গুটিয়ে থাকে না, আমার জন্য নিজের একটা আনকমফোর্টেবল লাগে। তো আমি সুন্দর করে টান টান করে এদিকে পেতে রেখে দিয়েছি। আর ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে যেহেতু, আর ঘর মোছা হয়ে গেলে পরে এই শতরঞ্চিটা আমি এখানটায় পেতে রেখে দিই, এখানে পাতি বা হল ঘরে পেতে রেখে দিই মাঝে মাঝে। তো চলো ওদিকে কড়াইতে বেগুন ভাজা বসিয়েছি, তাড়াতাড়ি রান্না সেরে নিই। আর একটুর জন্য বেগুন ভাজাটা পুড়েই যেত বন্ধুরা, এক্ষুনি এসে না এটাকে পাল্টালাম। দেখো তোমাদের সাথে বেডশিটের কথা বলতে বলতে এদিকে যে বেগুন ভাজা বসিয়ে গেছি মনেই নেই। মাঝে মাঝে আমি বলি না, ওই যে আমি গ্যাস যদি তেজ করে রাখি সেদিনই আমার ভুল হয়, আমি একদম ভুলে যাই, ওর জন্য আমি গ্যাস সবসময় কম করে কাজ করি। এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা খালি সোমবার দেবো, আগে আলু মেথিটা করে নিই, তারপরে ডাল সোমবার দেবো।